কি শোনা যাচ্ছে তো? আওয়াজটা শুনেই হয়তো বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে রোলটা, আর ভেতর থেকে একদম তুলোর মতো সফট, মুখে দিলেই মিলিয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো ভীষণ মজাদার একটা রোল। তো এখানে আমি 2 পিস রান্না করা গরু মাংস ঝুরা করে নিয়েছি, সাথে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, পরিমাণ মতো একটু লবণ, 1 চা চামচ পরিমাণ টালা জিরের গুঁড়া এবং 1 চা চামচ চাট মশলা। এবার সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। আপনার মাখানোটা যত ভালো হবে পুরটা তত টেস্টি হবে। এই যে নিয়ে নিলাম আজকের মেইন উপকরণ। আমার সকালে অনেকগুলো রুটি রয়ে গেছে, সেটা দিয়েই তৈরি করে নিব আজকের রোলগুলো। তো এর জন্য আমি আবার একটা বাটিতে 2 টেবিল চামচ ময়দা সাথে একটু পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাস, এবার রুটিগুলো থেকে একটা রুটি নিয়ে নিব, সাথে দিয়ে দিব পরিমাণ মতো পুরটা ভালোভাবে রুটিটার মধ্যে ছড়িয়ে দিব। দিয়ে রুটির দু সাইডে সামান্য করে যে ব্যাটারটা তৈরি করে নিলাম সেটা লাগিয়ে দিব। এবার রোলের মতো করে সুন্দর করে ভাঁজ করে দিব। রুটির ভাঁজের শেষ প্রান্ত একটু করে ময়দা সে ব্যাটারটা দিয়ে দিব, তাহলে এটা গ্লুয়ের মতো রুটিটা আটকে যাবে আর খুলে যাবে না। এবার আরেকটি বাটিতে একটা ডিম, সাথে দিয়ে দিব সামান্য লবণ এবং গোলমরিচের গুঁড়ো। ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিব, সাথে নিয়ে নিলাম ব্রেড ক্রাম্ব। এবার তৈরি করা রোল থেকে একটা রোল নিয়ে ডিমের ব্যাটারে চুবিয়ে ব্রেড ক্রাম্বে ভালো করে গড়িয়ে নিব, যেন কোথাও ফাঁকা থেকে না যায়। একটা একটা করে সবগুলো রোলই আমি ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিয়েছি। এই রোলটা এভাবে বানালে কেউ বুঝতেই পারবে না আপনি যে রুটি দিয়ে বানিয়েছেন। সবাই ভীষণ মজা করে খেয়ে নেবে। ভীষণ মজা হয়, বোঝাই যায় না। তো আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে একটা একটা করে রোল দিয়ে দিলাম। এবার রোলগুলোকে এপিট ওপিট একটু উল্টে পাল্টে 5 থেকে 7 মিনিট সোনালি রং আসা পর্যন্ত ভেজে নেব। যেহেতু ভেতরে সব কিছু রান্না করাই আছে, জাস্ট উপরে একটা সুন্দর রং আসলেই আমাদের ভাজা হয়ে যাবে। আমাদের ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে আসছে। আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমাদের পেজটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন। ভিডিও দেখে আপনার একটা সুন্দর মতামত কমেন্টে দিয়ে যাবেন। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে রোলটা।